এই বাংলায় এক মামুনুল হককে তুমি ধমকে রাখবে, এক আলেমকে তুমি ধমকে রাখবে, এই মঞ্চ থেকে হাজারো আলেম নেমে যাবে তোমাকে ধমকানোর জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই মোহাম্মদ সিয়াম আহমদকে আমাদের সামনে একটি চেতনাপূর্ণ বক্তব্য পেশ করার জন্য। তো এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন দ্বিতীয় বর্ষ থেকে ভাই মোহাম্মদ হাসিবুর রহমান। ভাই মোহাম্মদ হাসিবুর রহমান পরবর্তীতে মানসিকভাবে প্রস্তুত থাকবেন দ্বিতীয় বর্ষ থেকে খালেদ সাইফুল্লাহ। খালেদ সাইফুল্লাহ ভাইকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد قل أطيعوا الله والرسول وقال تعالى في آية أخرى من يطع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا صدق الله العظيم. ঐতিহ্যবাহী নয়াতলা আনোয়ারুল উলুম নোমানিয়া কামিল মাদ্রাসার কওমি বিভাগ কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি মহোদয়, ন্যায় রচনে বসা সম্মানিত এবং সুদক্ষ বিচারক মণ্ডলী এবং উপস্থাপক, আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা এবং আগত সম্মানিত মেহমানগণ, সবাইকে জানাচ্ছি আমি আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে দাঁড়িয়েছি যা হল আমাদের জীবন ব্যবস্থা, যার মাঝে আমার আপনার সমস্ত মুসলিম উম্মার কল্যাণ অর্থাৎ নাজাত নিহিত রয়েছে। তা হলো নববী আদর্শ। মহান রব্বুল আলামিন চাহেন তো এ বিষয়ে কোরআন হাদিসের আলোকে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সত্তা, সৃষ্টি জগতের অগণন সৃষ্টির সমাবেশে যার কোনো তুলনা নেই। তার মতো অনুসরণীয়, অনুকরণীয়, অতুলনীয় জীবন ব্যবস্থা কিয়ামত পর্যন্ত আগত প্রজন্মের জন্য উপমাহীন রাখবার। তার মতন কালজয়ী, বিশ্বজয়ী, সর্বাঙ্গীন পূর্ণাঙ্গ আদর্শ নিয়ে এ ধরার বুকে দ্বিতীয়জন আসেননি। তিনি এসে মহামানব, যিনি অশুভ কালো ছায়া ঢাকা এই পৃথিবীকে, এই ধরাকে আলোকিত করেছেন। এই ধরার মাঝের মানুষের না ছিল কোনো সভ্যতা, না ছিল শিষ্টাচার, না ছিল ন্যায় ইনসাফ। সবল মানুষেরা কেমন জ্বলেছিল দূষণ নেকড়ের ন্যায়, যাদের সর্বগ্রাসী থাবায় দুর্বল অস্তিত্ব বিলীন হয়ে যেত। ঠিক এমনই কঠিন ভয়ঙ্কর পরিস্থিতির মুখে মহান রব্বুল আলামিন একটি পূর্ণাঙ্গ দিন দিয়ে, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিয়ে, একটি সোনালী আদর্শ দিয়ে সমস্ত জাহানের রহমত হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ ধরার বুকে প্রেরণ করেন। মহান রব্বুল আলামিনের সম্পর্কে কোরআনে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে সমস্ত জাহানের রহমত স্বরূপ হিসেবেই প্রেরণ করেছি। তিনি আমাদের জন্য রহমত, তিনি আমাদের উপর মহান রব্বুল আলামিনের পক্ষ হতে রহমত, এবং তিনি এই সারা বিশ্বে প্রতিষ্ঠা করেছেন সভ্যতা, শিষ্টাচার, ন্যায়, ইনসাফ। আমাদেরকে উপহার দিয়ে গেছেন একটি সোনালী আদর্শ, আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন সিরাতে মুস্তাকিম, যেই পথে চলা আমাদের জন্য অবশ্য কর্তব্য। এ প্রসঙ্গে মহান রব্বুল আলামিন কোরআনে বলেন কুল আতিউল্লাহ ওয়া রাসূল। হে নবী, আপনি বলুন তোমরা আল্লাহ তাআলা এবং রাসূলের আনুগত্য করো। সুতরাং এই আয়াতের স্পষ্ট যে আল্লাহ তাআলা এবং রাসূলের আনুগত্য করা আমাদের উপর ফরজ। অন্য এক আয়াতে মহান রব্বুল আলামিন বলেন মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। যে রাসূলের আনুগত্য করলো অবশ্যই সে আল্লাহ তাআলারই আনুগত্য করলো। আর যে বিমুখতা করলো অর্থাৎ রাসূলের আনুগত্য করলো না, সিরাতে মুস্তাকিম থেকে হটকে পড়লো, নববী আদর্শবান হলো না, আল্লাহ তাআলা নবীকে বলেন আর তার জন্য আপনার কোনো দায়িত্ব নেই। যদিও তিনি আমাদের উপর রহমত, কিন্তু তার বিমুখতা যে করবে সে কাল কিয়ামতের মাঠে কঠিন হাসরের ময়দানে কোনোভাবেই নাজাত পাবে না। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি ক্ষুদ্র জীবন দান করেছেন, কিছুদিনের জন্য দুনিয়া প্রেরণ করেছেন একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করার জন্য, একমাত্র মহান রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। এর জন্য একমাত্র পন্থা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে রঙিন হওয়া, নববী আদর্শবান হওয়া। কেননা নববী আদর্শবান ব্যক্তি চুরি করে না, ডাকাতি করে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করে না, এতিমের মাল ছিনিয়ে খায় না, গরিবের পেটে লাথি মারে না। নববী আদর্শবান ব্যক্তিকে কোনো ধর্ষণের মামলায় পাওয়া যায় না, কোনো জোয়ার আসরে পাওয়া যায় না। নববী আদর্শবান ব্যক্তি এমন নেতা হয় না যার
জাতি না খেয়ে মরে। নববী আদর্শে আচরণ ব্যক্তি এমন নেতৃত্ব যায় না যে নেতৃত্বের কারণে নিজ জন্মভূমির অন্য কোথাও পালিয়ে থাকতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এগুলো শেখান নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পূর্ণাঙ্গ শিখিয়ে গিয়েছেন, যার মধ্যে রয়েছে আমাদের কল্যাণ, আমাদের নাজাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়, কিভাবে সমাজ পরিচালনা করতে হয়, কিভাবে নিজেকে পরিচালনা করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য কি, এবং এই ক্ষুদ্র জীবনে আমরা কিভাবে সফল হব এবং আখিরাতে আমরা কিভাবে কামিয়াব হাসিল করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা পূর্ণাঙ্গ আকারে 63 বছরের জীবন ক্ষয় করে আমাদেরকে দালালত করে গিয়েছেন। সুতরাং সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সকলে সজাগ হই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রঙে রঙিন হই, আমাদের দেশকে রঙিন করি, আমাদের সমাজকে রঙিন করি এবং নিজেদের একমাত্র ভালোবাসার বস্তুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিণত করি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার একমাত্র দাবি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি সুন্নত আমাদের জীবনের প্রত্যেকটি কাজকর্মের মাঝে আলোকময় নক্ষত্রের ন্যায় জ্বলজ্বল করা। সুতরাং সম্মানিত উপস্থিতি, আসুন আমরা নববী রঙে রঙিন হয়ে আমাদের জীবন পার করি এবং মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিল করে এই ক্ষুদ্র জীবনে কামিয়াবি হাসিল করি। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যার কণ্ঠে ঝরে মুক্ত হিরে, পাখ পাখালি দুরূদ পরে